আমি নাফরমানি করব না, আমি আমার রবের হুকুম থেকে এক চুল নড়ব না। কি হবে শেষ পর্যন্ত? এই পৃথিবী ষড়যন্ত্র করুক আর হুমকি দোক আর ধমকি দোক, শেষ কি করবে? গুলি করবে। শেষ কি করবে? ব্রাশ ফায়ার করবে। শেষ কি করবে? গুম করে দিবে। শেষ কি করবে? হত্যা করবে। শেষ কি করবে? খুন করে ফেলবে। আর কি এরপরে? এরপরে কি? ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। বুখারীর riwayat, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত খুবাইব ইবনে আদি, একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানঈম নামক জায়গায় মক্কায়, মানে এখানে এখন যে মসজিদে আয়েশা বলে এনাম সাহেব, এই মসজিদে আয়েশার পাশে হাজী সাহেবরা পরবর্তী উমরাগুলো যেখান থেকে করে আয়েশা মসজিদ কয়, এহরাম বাঁধে যেখানে, এই আয়েশা মসজিদের পাশের জায়গাটারই বলে তানঈম। এই জায়গায় নবীজির এই সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। মক্কার কাফেররা হযরত খুবাইবকে যেদিন ফাঁসিতে ঝুলায়, সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হযরত খুবাইবকে বলছিলেন, খুবাইব, ফাঁসির শেষ মুহূর্তে, ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি? হযরত খুবাইব বলছিলেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তো রশি খুলে দিছে, উনি 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, আজ আমার জিন্দিগির শেষ সেজদা। এই দুশ্মনরা ভাববে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি, যদি এটা না ভাবতাম তো আখিরি সেজদা আরো লম্বা করে দিতাম, আরো লম্বা করে দিতাম মাওলা। বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি, এই জন্য ছোট করে ফেললাম। আল্লাহ, আমার আপনার কাছে আবদার, ওরা আমারে এখন ফাঁসিতে ঝুলাবে। আমার এই ফাঁসিতে ঝুলানোর এই দৃশ্য মক্কায়, নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন। হযরত খুবাইব বলছেন, আয় রব্বুল আলামিন, আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার ফাঁসির দৃশ্য সরাসরি দেখতে পায়। তো মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছিল, খুবাইব, তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, আমরা তোকে এইভাবে চামড়া খুলে ফেলবো, ছিলে ফেলবো। এই তখন তিনি একটা কথা বলছিলেন, শুধু এইটাই বুখারীতে আছে, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান। আবু সুফিয়ান, শোনো, আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে, ইসলামের উপরে, আমার খোদার সেজদার উপরে যখন মরতে পারছি, অতএব আমি আর কোনো পরোয়া করি না। আলা আইকি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, তোমরা আমারে যেদিকেই ফিরাইয়া ফাঁসি দাও, যেদিকেই টেনে হিসড়ে শেষ করো, আমার শরীর যা ইচ্ছা তাই করো, আমার কোনো অসুবিধা নাই। আমি আমার রবের গোলামি করে আল্লাহর জন্য জান দিচ্ছি, খালাস, আর কোনো পরোয়া নাই। এই জন্য বাপ, এটা জীবনের মূল অর্থ। আমি গন্তব্য চিনি, এটা আমার জীবনের মূল সার্থকতা। আমরা মুসলমান, এই পৃথিবীর সব আয়োজন ছিল, আছে, থাকবে, আমি থাকবো না, আমি থাকবো না। ক্ষমতার পালা বদল হবে, মানুষের জীবন মান উন্নয়ন হবে, অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। পৃথিবী অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। রোদ উঠবে, বৃষ্টি নামবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, আলো আসবে, অন্ধকার আসবে, রাত হবে, দিন হবে, শনিবার রবিবার হবে, সপ্তাহ মাস হবে, মাস বছর হবে, 25 সাল 26 সাল হবে। কিন্তু একদিন আমি থাকবো না, একদিন আমি থাকবো না। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি আধুনিক হইয়া, উন্নয়ন হইয়া চাঁদের দেশেও চলে যায়, আমি তো নাই, আমি তো নাই, আমি তো নাই। অতএব আমি যদি আমার কবর ভুলে যাই, আখিরাত ভুলে যাই, আমি যদি আমার মৃত্যু পরবর্তী জীবন ভুলে যাই, আমি যদি আমার গন্তব্য ভুলে যাই, খোদার কসম আব্বা, ভুলে গেলেও তো মৃত্যু হবে,
চোখ বন্ধ রাখলেও মৃত্যু হবে, সুখে থাকলেও মৃত্যু হবে। তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যু, কবর, আখিরাত, আমি সেটা ভুলবো কেন? আমি সেটা ভুলবো কেন? চোখ বন্ধ করলেই তো ঝড় থামে না। অতএব না বুঝলেই যে মৃত্যু হবে না এমন তো না। মনে করেন তুফান আসতেছে, ঝড় বৃষ্টি আসতেছে, এখন কেউ যদি চোখ বন্ধ করে বলে কই না, আমি তো কিছু দেখি না, তুফানও হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না, কিছুই হচ্ছে না, না রে আব্বা সব হচ্ছে, তুমি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছো, তুমি চোখ বন্ধ করে রাখছো আর কি। অতএব আমি আপনাদের কাছে বললাম, আপনারা অনেক সময় মনে করেন আমরা হুজুররা শুধু আখিরাতের কথা বলি, কবরের কথা বলি, আসমানের উপরে আর মাটির নিচের কথা বলি। না রে বাপ, আরো কথাও বলি। বাকি এই দুই কথা বলা অপরাধ, এই দুই কথা বলা ত্রুটি, এটা আপনারে বলছে কে? আপনি এটা কেমনি সিদ্ধান্ত নিছেন যে আসমানের উপরের কথা বলাটা অসুন্দর আর মাটির তলের কথা কোনটা অসুন্দর, অযৌক্তিক? এইটা আপনারে কে বলছে? আপনি বলেন। একজন ডাক্তারকে কেন জিজ্ঞেস করেন না, আপনি যা জীবন এই প্যারাসিটামল লই এই দিয়ে ফুরা রইলেন, জীবনটা তো শেষ করে দিলেন। আপনি তো কোনোদিন একটা বিল্ডিং এর প্ল্যানিং দিলেন না, ইঞ্জিনিয়াররে কেন বললেন না আজীবন এই ইট বালু সিমেন্ট নিয়া পইরা রইলেন? আপনি যে আর কোনোদিন একটা প্যারাসিটামল লিখলেন না। আমার এক পরিচিত লোক আছে, আমি দেখছি ওনারে, আমি মনে 2-4-5 বছর দেখছি ওনারে টানা। ওনার 2 হাতে 2টা মোবাইল, উনি এই জমির ব্যবসা করে, হাউজিং। আমি যত সময় ওনারে দেখছি মোবাইল 2টা হাতে নিয়ে উনি এটা একবার রিসিভ করে, জি জি 4 শতক 4 শতক, একটু ডাইনে 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 ডাইনে, বামে বামে, জি জি 6 শতক 6 শতক 6 শতক, ফুবি দিয়া ফুবি দিয়া, মানে কোন না জানি বুঝাইতে আছে 4 শতক 6 শতক 2 শতক, এই কথা। জিন্দিগি 4 শতক আর 6 শতকের উপরে শেষ, হায়াত শেষ। আখিরাত, আখিরাত। এই জন্য বাফ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে, জান কবজ করবে, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একত্র হবে আখিরাতে। আখিরাতে এটা ভুলে গেলে চলবে না আব্বা, এটা ভুলে গেলে চলবে না। এই জন্য আমি অনুরোধ করছি, এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ, আমার ছোট বুঝ, এটা আমার ছোট্ট বুঝ যে আখিরাত মনে রাখা। আমার জীবনের আরেকটা অংশ আছে, আমার জীবনের আরেকটা গন্তব্য আছে। 2-4টা ভালো কাজ, 3-4টা ভালো কাজ, আমার কথা রাগ হইয়েন না। 2-4টা 10টা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজসেবক, মানব দরদি, জনদরদি হওয়া যায়। পৃথিবীর বাহবা মিলে, কিন্তু আল্লাহর কসম জাহান্নাম থেকে মুক্তির